আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের পঞ্চম শ্রেণীতে যারা পড়াশোনা করো, আমরা তাদের প্রথম অধ্যায় নিয়ে গতদিন আলোচনা করেছিলাম। তোমাদের মনে আছে গতদিন আমরা কি আলোচনা করেছিলাম? প্রাণী উদ্ভিদের সম্পর্কে আলোচনা করেছিলাম। উদ্ভিদ ও প্রাণী পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে আলোচনা করেছিলাম। প্রাণী কীভাবে জীবন ধারণ করে, তারপরে উদ্ভিদ কীভাবে জীবনযাপন করে, সেই জিনিস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা এর আরেকটু ডিটেলস আলোচনা করব, সেটা হচ্ছে শক্তি প্রবাহ। তাই তো আমরা এটা প্রথম অধ্যায়ে আমাদের পরিবেশ যে অধ্যায়টা আছে সেটাতে আমরা আজকে প্রথমে আলোচনা করব হচ্ছে শক্তি প্রবাহ। আচ্ছা, শক্তি প্রবাহ কি বলতেছে দেখো এখানে, বেঁচে থাকার জন্য জীবের শক্তির প্রয়োজন হয়। আমরা সবাই এটা জানি যে বেঁচে থাকতে গেলে অবশ্যই আমাদের শক্তি লাগবে। কীভাবে শক্তি লাগবে? দেখো, তুমি যখন খাওয়া দাওয়া করো, তারপরে হচ্ছে তখন তুমি হাঁটতে পারো, চলতে পারো, কিন্তু খাওয়া দাওয়া যখন না করো তুমি, তখন তোমার শরীর দুর্বল হয়ে পড়ে, তুমি হাঁটতে পারো না। তার মানে হচ্ছে এই যে শক্তিটা আমরা খাদ্য থেকে পাই, সেটা কিন্তু এক প্রকার তোমার জীবনযাপনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে কি, উদ্ভিদ সূর্য থেকে শক্তি পায়। এখন উদ্ভিদেরও তো একটা শক্তির প্রয়োজন আছে। সে কি করবে? সে খাদ্য তৈরি করে, তারপরে হচ্ছে বেড়ে ওঠে। দেখবে অন্ধকার ঘরে একটা উদ্ভিদ যদি তুমি রাখো, সে উদ্ভিদটা মারা যায় কিছুদিন পরে, কারণ সে আলো পায় না, নিজের খাদ্য নিজে তৈরি করতেও পারে না। তার মানে উদ্ভিদ সূর্য থেকেই শক্তিটা পাচ্ছে। আর প্রাণী শক্তি পায় কি থেকে? খাদ্য থেকে। ওই যে যেটা বললাম, যে আমরা খাওয়া দাওয়া না করলে আমরা শক্তি পাই না, আমরা শক্তি না পেলে আমরা হাঁটা চলা কাজকাম কিছুই করতে পারি না, তাই তো? আচ্ছা, এরপরে দেখো, তখন তো আমরা কি বললাম, শক্তি প্রবাহটা তো বুঝলাম, যে শক্তি প্রবাহটা হচ্ছে আমরা যে সূর্য থেকে শক্তি পাচ্ছি, মানে শক্তিটা উদ্ভিদকে হচ্ছে কি সূর্য দিচ্ছে। তার মানে সূর্যের শক্তিটা উদ্ভিদের মধ্যে প্রবাহিত হয়ে যাচ্ছে। আবার প্রাণী কিভাবে শক্তি পাচ্ছে? খাদ্যের মাধ্যমে। তার মানে খাদ্য যখন আমরা খাচ্ছি, তখন আমরা কি করছি? শক্তি পাচ্ছি। এরপর দেখো, পরের টপিক্স একটা ছবি আছে, দেখো এখানে কি বলেছে। আমরা যে কথাটা এখন আলোচনা করলাম, সূর্যলোক আছে, দেখো সূর্য কি করছে? ওই পাতার উপরে তোমার কি দিচ্ছে? আলো দিচ্ছে। ওই আলোর সাহায্যে, ওই তাপ ইসের সাহায্যে কি করতেছে? পাতা বা গাছ, সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করছে। এরপরে কি হচ্ছে দেখো, কার্বন ডাই অক্সাইড কি করছে? যে কার্বন ডাই অক্সাইড আছে সেটা কি করে? পাতা বা গাছ কি করে? সেটা নিয়ে নিচ্ছে। এবং একটা অক্সিজেন, দেখো উপরের দিকে তীর চিহ্ন, মানে অক্সিজেনটা কি করছে? ছেড়ে দিচ্ছে। পাতা, সবুজ উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করছে, যেটা হচ্ছে আমরা গ্রহণ করছি, এবং আমরা সেই অক্সিজেনের সাহায্যে কি করি? শ্বাস নিই, তাই তো? আবার দেখো মাটি, মাটি কি করছে? এই গাছের শিকড়কে শক্ত করে মাটির সাথে ধরে রাখছে। আর মূল কি করছে? শক্ত করে সেই ভিতর দিকে মাটিকে আঁকড়ে ধরে থাকছে, যাতে করে গাছটা পড়ে না যায়। এরপর দেখো, এখানে আরও কিছু ছবি আছে, সূর্য ফুলের ছবি আছে, সূর্যমুখী ফুল, যেটা কি করছে? সূর্যমুখী ফুল বলে কোনো কথা না, এটা যে কোনো ফুল হতে পারে। তোমাদের সেই ফুলটা কি করছে? তাপ শক্তি গ্রহণ করছে বা আলো গ্রহণ করছে, করে কি করছে? নিজের খাদ্য নিজে তৈরি করছে, নিজে ভালো থাকতেছে। আবার কি হচ্ছে দেখো, একটা ছোট্ট একটা গাছের চারা আছে, যেটা কি করছে? মাটি ভেদ করে উপর দিকে উঠছে। কারণ কি? এটা হচ্ছে সূর্য থেকে শক্তি গ্রহণ করছে, যার কারণে সে উপর দিকে উঠে আসছে, বা মাটি ভেদ করে সূর্যালোকের দিকে সে নিজে এগিয়ে আসছে। দেখো, প্রাণী কিভাবে শক্তির জন্য অন্য জীবের উপর নির্ভরশীল, একটা প্রশ্ন আছে আমাদের, যে প্রাণী কিভাবে শক্তির জন্য অন্য জীবের উপর নির্ভরশীল? ওই যে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া না করলে কি হবে? আমরা শক্তি পাবো না, আমাদের কিভাবে দুর্বল হয়ে পড়বো, আমরা কাজ করতে পারবো না, আমরা ইনফ্যাক্ট ঘুমাতেও তুমি পারবে না। দেখবে পেটে যখন খিদা থাকে, তখন কি তুমি ঘুমাতে পারো? পারো না। তখন তোমার কি মনে হয়? যে পেটের মধ্যে ব্যথা করছে, ঘুম আসছে না, অস্থির লাগছে। তার মানে আমাদের খাদ্যটা অনেক ইম্পর্টেন্ট। দেখো এখানে কত রকম শাকসবজি আছে। দেখো এখানে কি আছে? দুধ আছে একটা গ্লাসে, তারপরে এখানে একটা বাটিতে খাবার আছে, আপেল, ফল, তারপরে আঙুর। এর নিচে আছে কি তোমার হচ্ছে ফুলকপি আছে, সবজি আর কি, টমেটো আছে, গাজর আছে, শসা আছে, পেঁয়াজ আছে, এপাশে ব্রোকলি, ক্যাপসিকাম, ভুট্টা, আপেল, কমলা লেবু, মানে এই যে যে জাতীয় জিনিসগুলো আছে, সবগুলো কি খাদ্য না? এটার বাইরেও যে যে খাদ্য আছে তোমরা গ্রহণ করো, সব খাদ্যই কি হচ্ছে? আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকছি, তাই তো? আবার প্রাণী থেকেও পাচ্ছি, যেমন দুধ, তারপরে হচ্ছে মুরগির মাংস, এগুলো কি হচ্ছে? আমরা প্রাণী থেকেও কিন্তু পাই।
তাহলে আমাদের প্রাণী থেকে আমরা যেমন দুধ, ডিম, তারপরে হচ্ছে মাংস পাচ্ছি, মাছ পাচ্ছি, এগুলাই। এর বাইরে কি হচ্ছে, যাবতীয় যা কিছু হচ্ছে সব কিছুই আমরা পাচ্ছি কি দিয়ে? উদ্ভিদ থেকে। শাকসবজি, ফলমূল সব কি উদ্ভিদ থেকে পাচ্ছ না তুমি? তাহলে এগুলো পাচ্ছ উদ্ভিদ থেকে। এখন দেখো এখানে খাদ্য আর খাদক আছে তোমাদের বইয়ে একটা কথা, খাদ্য কি আর খাদক কি। তুমি খাদ্য বলতে কি বুঝো? আমরা যা কিছু খেতে পারি সেটাই তো খাদ্য, তাই না? সহজ ভাষায় হচ্ছে আমরা যা কিছু খেতে পারি সেটাই হচ্ছে খাদ্য। আর খাদক কি? প্রাণী বা উদ্ভিদ যেটা খেয়ে, মানে যা খায় আর কি, মানে যাকে খাচ্ছে বা যেটা খাচ্ছে, মনে করো তুমি হচ্ছে খাদক, তুমি যা খাচ্ছ তুমি হচ্ছে সেই খাদ্যের খাদক। মানে তুমি খাচ্ছ বলেই তুমি খাদক, যে খাচ্ছে সেই হচ্ছে খাদক। আর খাদ্য কি? যাকে খাওয়া হচ্ছে সেই হচ্ছে খাদ্য। ব্যাপারটা কি তোমরা ক্লিয়ার হয়েছো? খাদ্য হচ্ছে আমরা যেটা খাই সেটা হচ্ছে খাদ্য, আর যে খাই সেটা হচ্ছে খাদক। এই খাদ্য আর খাদক ব্যাপারটা কিন্তু একটু জটিল, ভুলে যেতে পারো তোমরা। তার মানে তুমি মনে রাখবা, তুমি যখন ফলমূল খাচ্ছ বা দুধ খাচ্ছ তুমি হচ্ছে খাদক। আমরা বলি না অনেক সময় যে অনেক বড় খাদক, মানে খায় শুধু, তার মানে হচ্ছে যে খায় সেই খাদক। আর যা খায় বা যাকে খায়, যে জিনিস খাচ্ছে সেটাই হচ্ছে খাদ্য। আমার মনে হয় এরপরে আর তোমাদের এটা নিয়ে কোনো সমস্যা থাকবে না। নিজে নিজে একবার রিপিট করো তোমরা, যে যে খাচ্ছে সে হচ্ছে খাদক, আর যাকে খাওয়া হচ্ছে সেটা হচ্ছে খাদ্য। এরপরে দেখো এখানে খাদ্য শৃঙ্খল বলে একটা কথা আছে। খাদ্য শৃঙ্খল মানে হচ্ছে সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল থাকে। সকল প্রাণী, পোকামাকড়, হাঁস মুরগি বলো, তোমার সাপ, ব্যাঙ, যাই বলো না কোনো, প্রত্যক্ষ বা পরোক্ষর উপর উদ্ভিদের উপর নির্ভরশীল থাকে। উদ্ভিদ কী করে? সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। আবার কি করে? ব্যাঙ পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে। একইভাবে সাপ ব্যাঙ খাচ্ছে। তারপরে হচ্ছে দেখো এখানে সাপ কি করতেছে? ব্যাঙকে খাচ্ছে। ব্যাঙ কি করে? পোকামাকড় খাচ্ছে। আবার ঘাস ফড়িং কি করছে? এই যে জিনিসগুলা, এইভাবে উদ্ভিদ শক্তি আহ, প্রাণীতে দিচ্ছে, তাই তো? মানে হচ্ছে মেন কথা হচ্ছে এই ঘাস ফড়িং কি করে? ঘাস খাচ্ছে না? ঘাস ফড়িং কি করে? ঘাস খায়। ঘাস কি করে? সূর্যের আলো থেকে শক্তি নিয়ে নিজের খাদ্য নিজেই তৈরি করে। ঘাস ফড়িং ঘাস খাচ্ছে। ব্যাঙ কি করছে? এবার ঘাস ফড়িংকে কে খাচ্ছে? ব্যাঙ খাচ্ছে। ব্যাঙকে কে খাচ্ছে? সাপ খাচ্ছে। সাপকে কে খাচ্ছে? ঈগল খাচ্ছে। তার মানে বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল। মানে বাস্তু সংস্থানের উদ্ভিদ আর প্রাণীতে শক্তি প্রবাহের এই যে ধারাবাহিক প্রক্রিয়া, একে আমরা বলতেছি খাদ্য শৃঙ্খল। সবুজ উদ্ভিদ থেকেই প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু হয়। মানে সবুজ উদ্ভিদ থেকেই বা উদ্ভিদ থেকে আমরা প্রতিটা খাদ্য শৃঙ্খল শুরু হয়ে যাবে। তার মানে কি হচ্ছে এখানে? দেখো একটা লাইন আছে, শুধু একটা লাইন, মানে ঘাস ফড়িংকে ব্যাঙ খাচ্ছে, ব্যাঙকে সাপ খাচ্ছে, সাপকে ঈগল খাচ্ছে। স্ট্রেট একটা লাইন, এটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। দেখো এখানে খাদ্য জাল নামে একটা জিনিস আছে। খাদ্য জালটা কি? যে কোনো বাস্তু সংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকবে। মানে এই একটা বাস্তু সংস্থান আছে, যে বাস্তু সংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল আছে, মানে অনেকগুলো শৃঙ্খল নিয়ে একটা জাল গঠন করে। দেখো মাছ ধরা জাল দেখেছো না? অনেক ধরনের জাল থাকে। আর শৃঙ্খল দেখেছো? শিকল দেখেছো? একটা স্ট্রেট লাইন থাকে। তার মানে এই জিনিসটা মাথায় রাখবা, শৃঙ্খলকে তুমি শিকলের সাথে তুলনা করো বোঝার জন্য। এটা কিন্তু বইয়ের ভাষা না বাবা, এটা বোঝার জন্য তুমি শৃঙ্খলকে শিকল বলো। একটা স্ট্রেট লাইন পাবা, মানে একটা স্ট্রেট লাইনে যখন থাকবে এ ওকে খাচ্ছে ও ওকে খাচ্ছে, এটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। আর জাল মানে হচ্ছে অনেকগুলো শিকল নিয়ে একটা তুমি জাল গঠন করছো, সেটা হচ্ছে খাদ্য জাল। দেখো এখানে অনেক কিছু আছে, যেমন দেখো এখানে আমরা যেটা পড়েছি একটু আগে, দেখো ঘাস ফড়িং, ঘাসকে ঘাস ফড়িং খাচ্ছে। ঘাস ফড়িংকে আবার কে খাচ্ছে? এখানে পতঙ্গভোজী পাখি খাচ্ছে, তাই তো? পতঙ্গভোজী পাখি মানে হচ্ছে এরা ছোট ছোট পোকামাকড় খায়। আবার একে কে খাচ্ছে? বড় ঈগল খাচ্ছে। আবার ঈগল কি করছে? সাপকে খাচ্ছে, ঈগল ব্যাঙকে খাচ্ছে, ঈগল কাঠবিড়ালিকে খাচ্ছে, কাঠবিড়ালি আবার কি হচ্ছে? বড় বড় গাছ খাচ্ছে। ঘাস ফড়িং খায় না,
ঘাসফড়িংয়ের মতো ছোটো ছোটো পাতা খায় না, কিন্তু হচ্ছে বড় বড় গাছের পাতা খাচ্ছে। হরিণ কী করছে, এই ছোটো ছোটো গাছ খাচ্ছে, আবার এই গাছ খাচ্ছে, খেয়ে কী করছে, আবার হরিণকে বাঘ খেয়ে ফেলছে। আবার খরগোশকে কী করছে, এই ছোটো ছোটো গাছের পাতা খাচ্ছে খরগোশ, এই খরগোশকে আবার বাঘ খাচ্ছে, খরগোশকে আবার সাপও খায়। আবার এই সাপকে আবার ঈগল খেয়ে ফেলছে। আবার ইঁদুরকে কে খাচ্ছে, দেখো ইঁদুর কী করছে, ঘাসফড়িং খাচ্ছে, এই সরি ঘাস খাচ্ছে। ঘাস খাচ্ছে ইঁদুর, আবার ইঁদুরকে কে খাচ্ছে, সাপ খেয়ে ফেলছে, আবার ইঁদুরকে কী করছে, ঈগলও খেয়ে ফেলছে। তার মানে এই যে জিনিস কে কাকে খাচ্ছে, এই যে ব্যাপারটা, মানে অনেকগুলো জিনিস অনেকগুলো জিনিসকে খাচ্ছে, অনেকগুলো জিনিস অনেকগুলো জিনিসের সাথে আটকে আছে, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোকে বলতেছি আমরা খাদ্য জাল। তাহলে তোমাদের এই ব্যাপারটা তো ক্লিয়ার যে খাদ্য জাল কাকে বলছে। আচ্ছা, খাদ্য জাল মানে হচ্ছে, তাহলে বোঝা গেল যে ছোট ছোট ঘাস থেকে শুরু হচ্ছে বা গাছ থেকে শুরু হচ্ছে, বিভিন্ন প্রাণী এই গাছগুলোকে খাচ্ছে, আবার ওই ছোট ছোট প্রাণীগুলোকে বড় বড় প্রাণী কিছু খাচ্ছে, তাই তো। এই বড় বড় প্রাণীগুলো খাচ্ছে, এই বড় বড় প্রাণীগুলোকে আবার কি করছে, আরও বড় প্রাণী খাচ্ছে। দেখো এখানে আরেকটা ছবি আছে, এখানে কি বলতেছে, তোমার 3টা ধাপ আছে এখানে। গম মানে একটা গাছের কথা বলতেছে, খাবারের গাছ জাতীয়, তাকে ইঁদুর খাচ্ছে, ইঁদুরকে প্যাঁচা খেয়ে ফেলছে। 4 নম্বর ধাপে দেখো 4টা ধাপ আছে এখানে। গাজর, গাজর কি খরগোশ গাজর খাচ্ছে, আবার শিয়াল কিন্তু খরগোশকে খেয়ে ফেলছে, আবার সিংহ কি করছে, শিয়ালকে খেয়ে ফেলছে। 5 নম্বর ধাপে দেখো এটা ঘাস, ঘাস ফড়িং খায়, ঘাস ফড়িংকে ব্যাঙ খায়, ব্যাঙকে সাপ খায়, সাপকে ঈগল খাচ্ছে। মানে এই যে ব্যাপারগুলো, এগুলোকে একসাথে যদি তুমি জয়েন করে ফেলো, এটা একটা খাদ্য জাল হয়ে যাবে। কিন্তু এক একটা স্টেট লাইন হচ্ছে, এক একটা ঘর হচ্ছে, এক একটা খাদ্য শৃঙ্খল, তাই তো। এরপরে দেখো, আমি আর একটু দেখা এখানে, ওই যে পেঁচা ঘাস ইঁদুর ছিল যেটাতে আমরা খাদ্য শৃঙ্খল বলতে, যে সরল শৃঙ্খল, তাই তো। তোমার হচ্ছে ঘাস, এ দেখো ফড়িং, এই যে ইঁদুর, এই যে পেঁচা, একটা একটা খাদ্য শৃঙ্খল, সরল খাদ্য শৃঙ্খল। এরপরে দেখো খাদ্য জালিকা আছে। খাদ্য জালিকাটাকে নিজেরা দেখো এবার একটু, এই যে সে ঘাস ফড়িং মশা, মানে ওই যে জিনিসগুলো দেখলাম এটা একটু অন্যরকম। খরগোশ কাঠবিড়ালি মাকুসা পাখিকে আবার অন্যরা খাচ্ছে, এই যে একে আবার এই বিভিন্ন জিনিস খাচ্ছে, এই যে জিনিসটা, এই যে জিনিসটা আলাদাভাবে করে আনতেছো, এটাই হচ্ছে খাদ্য জালিকা। আচ্ছা দেখো, এই অধ্যায়ে আমরা কি কি শিখলাম, তাহলে এবার আমরা একটু দেখি। প্রাণী কিভাবে শক্তির জন্য অন্যজীবের উপর নির্ভরশীল, এটা আমরা জানলাম। মনে আছে তোমাদের, খাদ্যের জন্য, তাই তো। প্রাণী খাদ্যের জন্য বা শক্তির জন্য অণুজীবের উপর নির্ভরশীল, সেটা কিভাবে, ফলমূল শাকসবজি দুধ ডিম এগুলোর উপরে নির্ভরশীল থাকে, কি মানে অন্য প্রাণীর উপর নির্ভরশীল। খাদ্য কি আমরা জানলাম, খাদক কি সেটা আমরা জানলাম, খাদ্য জাল কি সেটাও আমরা জানলাম, তাই তো। এরপরে হচ্ছে কি, খাদ্য শৃঙ্খল কি সেটাও আমরা জানলাম। এখন খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে সম্পর্কও আমরা এটা লিখতে পারবো এখান থেকে যদি খাদ্য জাল আর খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য বলে আমাদের লিখতে, আমরা সেটাও লিখতে পারবো। তার মানে আমাদের ওভারঅল এই অধ্যায় সম্পর্কে যা যা শিখলাম আমরা সমস্তটা ইনশাআল্লাহ লিখতে পারবো। তাহলে আজকে তোমাদের ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ।